বাইক ট্যুরের মজাটা কিন্তু আলাদাই। সবসময় যে বাইরে কোথাও দূরে ঘুরতে যেতে হবে তা কিন্তু নয়, আমাদের আশেপাশেও এমন অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গায় খুব সহজেই বাইকে করে বা গাড়িতে করে চলে যাওয়া যায়। ঠিক তেমনি একদিন হঠাৎ করে সকালবেলায় ঠিক করলাম বর্ধমান জেলায় ক্ষীর গ্রামে মা জগদ্দা মায়ের মন্দিরে দর্শন করে আসব। আমরা এসেছি এখন ব্যাংক যাত্রা বঙ্গছত্র। আমার অন্যা এই জায়গাটা কেন এসেছি আমরা, মানে এই জায়গাটার মাহাত্ম্যটা কি বলো একটু? এই জায়গার মাহাত্ম্যটা হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি বনগা, সেখানে যেতে গেলে এই স্টেশনে আমাদেরকে দাঁড়াতে হয়। মানে আমাদের প্লেন প্রথমে এখানে ল্যান্ড করে, তারপরে এই যে দোকানটা ঢুকছে না এখানে মিষ্টি খাওয়ার একটা ব্যাপার আছে। মিষ্টি খেয়ে তারপর গ্রামের বাড়ির ওইদিকে যেতে হবে। বনগা আমাদের গ্রামের বাড়ি, আমরা এখানে মিষ্টি খাবো। বনগা আমাদের গ্রামের বাড়ি, আর আমার সব দাদাইরাই বলে এই দোকানে মিষ্টি না খেয়ে নাকি বনগা যাওয়া যায় না। আর যেহেতু ব্যাংক যাত্রা হয়ে যাচ্ছি তাই আমরাও নিয়েছিলাম 4টে গরম গরম নলেন গুড়ের মিষ্টি। তারপরে পাশে দেখতে পাই একজন কয়েদ বেল মাখা বানাচ্ছে। এখানে এক জায়গায় আমরা কয়েদ বেল মাখা কিনলাম, কয়েদ বেল কিনে ওটাকে সুন্দর করে মাখিয়ে দিল আমাদেরকে। এবার আমরা খেতে খেতে আমাদের ডেস্টিনেশন ক্ষীর গ্রাম সেদিকে যাব। আমার মা হচ্ছে ছোট বাচ্চা, মাঝখানে বসেছে, তাই কয়েদ বেল খেতে খেতে আমরা ক্ষীর গ্রামের দিকে যাচ্ছি। নতুন হাট হয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিকে আর বাঁ দিকে। বোলপুর থেকে মোটামুটি ওই 37 ওই 40 কিলোমিটার মধ্যে দেখাচ্ছে। ম্যাক্সিমাম গাড়িতে লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট, দেখা যাক। বোলপুর থেকে ক্ষীর গ্রামের ডিস্টেন্স হলো প্রায় 47 কিমি। আমরা আবার সেই দিন বেরিয়েছিলাম অনেক দেরি করে, কারণ হঠাৎই ঠিক হয়েছিল। এবার বলি জগদ্দা মা ও ক্ষীর গ্রামের কিছু কথা। সেখানে গিয়ে কিছু লোকেদের সাথে আলোচনা করে এবং গুগলে কিছু ইনফরমেশন পেয়ে এবং অনেক ইউটিউবের ভিডিও দেখার পর আমি যেটা জানতে পারি, মা জগদ্দাকে ঘিরে আছে অনেক গল্প। একটি গল্প হলো রামায়ণের সময়কার। রামায়ণের সময় মহিরামন একবার রাম এবং লক্ষ্মণকে পাতালে নিয়ে গিয়েছিলেন মায়ের কাছে বলি দেওয়ার উদ্দেশ্যে। হনুমান তখন দেবীকে রাম লক্ষ্মণের পরিচয় দেওয়ার পর দেবীর সাহায্যে তারা মহিরাবণের বধ করে এবং মায়ের মূর্তিকে পাতাল থেকে বাইরে নিয়ে আসে। আরেকটি কাহিনী হলো হরিদত্ত নামে এক রাজা এখানে সন্নিকট দেবীর আগমনে পূজা করতেন, কিন্তু মায়ের পূজায় লাগতো নরবলি। পরিবারের সকল সদস্য মিলিয়ে প্রত্যেকেরই নরবলির পালা আসে। যখন পুরোহিতের নরবলির পালা আসে তখন রাতের মধ্যে সে পালিয়ে যায়। মাঝ পথে মায়ের দর্শন পেয়ে সে আবার ফিরে আসে। এরপর থেকে সে নরবলির বদলে মহিষ বলি শুরু করে। এরপর কোনো কারণে মায়ের প্রাচীন মূর্তিটি হারিয়ে যায়। এরপর রাজা কীর্তিচন্দ্র মায়ের একটি নতুন মূর্তি বানিয়ে পূজার ব্যবস্থা শুরু করে। তারই মধ্যে একদিন অলৌকিকভাবে নতুন মূর্তিটি প্রতিষ্ঠা করার সময় জল থেকে বেরিয়ে আসে পুরনো মায়ের মূর্তি। তাই এখানে মায়ের দুটো মন্দির। এই মন্দিরে প্রাচীন মূর্তিটি স্থাপিত আছে যা জলের তলায় থাকে। তা জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ আর মকর সংক্রান্তির আগের দিন খোলা হয় এবং সেই সময় মায়ের পুজো করা হয়। তাছাড়া এটি 51 পিঠের এক পিঠ। এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুলটি পড়েছিল। এর পাশে আছে নতুন মন্দিরটি। এখানে মায়ের মূর্তি আছে, যদিও মূর্তির ছবি তোলা বারণ ছিল বলে আমি তুলিনি, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। মাছ পুচকি বাবারে কত বড় বড়। আরে বাবা ওরা লোভ সামলাতে পারছে না, তো মাছ দেখছে না। বাপরে সাইজটা একটু বেশি বড় মাছগুলোর। বাপরে হ্যাঁ, ওরকম মুখটা কি বাজে।
এরপরে আমরা চলে যাই পুরনো মন্দিরটিকে দেখতে। এখানে যদিও মায়ের কোনো মূর্তি বা ছবি নেই, এখানে মাছ ভাত ভোগ খাওয়ানো হয় সামান্য কিছু দক্ষিণা নিয়ে। এটিকে মায়ের বাড়ি বলা হয়, যা নতুন জগদ্দা মন্দির থেকে সামান্য কিছু দূরে। ওই জন্য ওনাকে জলতেই রাখা হয়। ওখান থেকে তুলে নিয়ে এখানে স্থাপন করা হয় আগে হতো, আর এখন আবার ওইটাতে করা হয়। এখন ওইখানে পাশে একটা করা হয়ে যায়। বুঝেছেন, ওইখানে ওই বৈশাখ মাসের সংক্রান্তিতে মায়ের মহা পুজো হয়, মেলা বসে। হ্যাঁ, আর পাবলিকে আমরা দুবার দেখতে পাই। একটা বৈশাখ সংক্রান্তিতে দেখতে হয়, আর একটা চৌঠা জ্যৈষ্ঠ লেখা ছিল ওখানে। হ্যাঁ, চৌঠা জ্যৈষ্ঠ লেখা। হ্যাঁ, এইটি আদি মাসে এখানে 12 মাস মানে ভোগ আর কি সব 12 মাসে হয়। হ্যাঁ, মাছের ভোগ। হ্যাঁ, এখানে 7 টাকা করে লাগে। 60 টাকা মাছ ভাত। আচ্ছা, বলা হচ্ছে এটাই আদিম অনেক মানে আসল মন্দিরটা আর কি। এখানে ভোগ দেওয়া হয়, মাছ ভাত ভোগ দেওয়া হয় এখানে। হ্যালো। আর যেটা আগে গেলাম ওটা পরে ওখানে হয়েছে, আসল মানে মন্দিরটা এখানে হয়েছে প্রথম। লেখাও আছে টাইমিং আর অন্যান্য কিছু। ওয়ান ডে ট্যুর হিসেবে একবার এই জায়গাটা ঘুরে এসো। অপূর্ব মহিমা এই জায়গার। সন্ধে প্রায় 6টা বেজে গিয়েছিল। এবার আমাদের তাড়া লেগে যায় বোলপুর ফেরার। 2 মন্দিরে দর্শন ভালোভাবে সেরে আমরা বোলপুরের দিকে রওনা দিই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। যারা যারা এখানে ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।